ছোটদের অনেক ভালোবাসা আর বড়দের প্রণাম। আমি অনেক দিন থেকে গল্পের ভিডিও ছাড়ি, তো যাই হোক অনেক কয়টা বোন আমাকে বলেছিল দিদিভাই মাঝে মধ্যে একটু ব্লগ ভিডিও দিবে, তোমার ব্লগ আমাদের দেখতে ভালো লাগে। তো এর জন্যই আমি আজকে ব্লগটা শ্যুট করলাম। তোমরা আমাকে দেখতে ভালোবাসো বা আমার কাজকর্ম দেখতে ভালোবাসো, এর জন্য তোমাদের অনেক ধন্যবাদ। তো এইভাবে সাথে থাকার জন্য। তো আজকে তোমাদের জন্য ব্লগ ভিডিও আবার নিয়ে আসলাম। তো চলো কী কী কাজকর্ম করি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো। তোমরা আমাকে দেখতে পারতেছো না জন্য তোমরা আমাকে মিস করো, সত্যি এটা শুনে আমার এত ভালো লাগছে, কি আর বলবো তোমাদেরকে, যে তোমরা আমাকে এত মিস করো। তোমাদেরকেও আমি খুব মিস করি। তোমাদের যদি আমি মাঝে মধ্যে ভিডিও না দেখে আমি কিন্তু খুঁজতে থাকি, তোমরা কই গেলে, কেন দিতেছো না, কোনো অসুবিধে আছে নাকি, মানে এরকম একটা কিন্তু আমারও চিন্তা ভাবনা শুরু হয়। তো আমরা সবাই একে অপরকে এইভাবে সাথে রেখে কিন্তু কাজ করবো ইউটিউবে, আর আমরা একে অপরের সাথে না থাকলে কোনোদিনই সম্ভব না। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো সকালে উঠে কিন্তু আমার চা টা খাওয়া শেষ, তারপরে স্নান পুজো কমপ্লিট। আর এখন এই যে বারান্দার গাছগুলোর মধ্যে জল দিব। তো অনেক কয়েকদিন থেকে জল দিই না, তো কয়েকদিন থেকে তো প্রচুর রোদ আমাদের এদিকে। তো যাই হোক গাছের গোড়াগুলো অনেকটা শুকিয়ে গেছে। আর জানোই তো ঘরের গাছে বেশি জল দিতে হয় না, একদিন দিলে অনেক কয়েকদিন না দিলেও চলে যায়। তো এর জন্য আজকে দিচ্ছি ভাবছি। তো যাই হোক অনেক দিন ধরে কিন্তু ভিডিও করা হয় না জন্য আমি স্ট্যান্ড ফ্যান সব তুলে রেখেছি। আর গল্পর ভিডিও করলে তো আর স্ট্যান্ড লাগে না, তো সবগুলো নামিয়ে নিয়ে আর কি আজকের থেকে ভাবছি একটু করে করে করব, তোমরা যেহেতু দেখতে চাও তার জন্যই আর কি। তো যাই হোক আজকে সেরকম কোনো ভিডিও করিনি, অল্প একটুই করেছি, তো ওটুক তোমরা একটু দেখে নিও। আর সবাই আমার ছাগল গরু খুব পছন্দ করে। যাই হোক একটা নাম বলবো, এলিয়া বোন খুব পছন্দ করে আমার হাতের চা। আমার ছাগল গরু সব পছন্দ করে, খালি এলিয়া বোন না, আরও অনেক অনেক বোনেরাই বা দিদিভাইরাই কিন্তু আমার ছাগল গরুকে ভীষণ পছন্দ করে। তো এলিয়া তো আমার হাতে চা খুব পছন্দ করে। তো যাই হোক আরও অনেক বোনেরা আছে, দিদিরা আছে যে আমার হাতের চা দেখতে নাকি তাদের খুব ভালো লাগে। তো সত্যি কথা এরকম শুনলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো যাই হোক আর এখন থেকে ভাবতেছি যে যাই হোক মাঝে মধ্যে গল্পের ভিডিও দিব আর মাঝে মধ্যে ব্লগ ভিডিও দিব, যেহেতু তোমরা পছন্দ করো আর তোমাদের জন্যই সব কিছু, তো এর জন্যই। তো যাই হোক এদিকে কিন্তু আমার একবারে গাছে জল ঠল দেওয়া শেষ, রান্না বান্না আমার কমপ্লিট। তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি, দুপুরবেলার না, মানে রান্না হয়েছে ফটাফট একটু খেয়ে নিয়েছিলাম। তারপরে এই যে আসছি, এই যে আমাদের বাড়িতে নতুন সদস্য এসেছে। তো যেহেতু ব্লগ ভিডিও করা হয় না এর জন্য দেখানো হয়নি। এই আজকে এদের বয়স 5 দিন হবে। তো এরা 5 দিন আগে আমাদের বাড়িতে জন্মগ্রহণ হয়েছিল। তো ওরা আর কি ঘরেই থাকে, তো ওদেরকে বাইরে বার করা হয় না। তো মানে সময় সময় করে এসে আর কি ওর মায়ের দুধটা খাওয়িয়ে নিয়ে যাওয়া হয়। তো ওর মাকে জল খাওয়াতে এসেছি। আর এখন হলো ওর মার ওরা দুধ খাচ্ছে, আর এই যে বড় বাচ্চাটাকে এখন এখান থেকে নিয়ে যাব, ও ওই যে এদিকে ঘাস খাচ্ছে। তো ওকে এখন ওখান থেকে নিয়ে গিয়ে তারপরে কিন্তু একসাথে জল খাওয়াবো আর কি, বড় আর কি সোয়াকি আর এই যে পুচকুনি। আর তোমরা হয়তো জানো অনেকজনে যে আল্লাদি আমাদের মারা গেছে, তো আল্লাদির মেয়ে পুষ্কুনি। তো এখন সোয়াগিই আছে, তো সোয়াগির বাচ্চা ওই দুইটা নতুন হচ্ছে। তো যাই হোক আমাদের পরিবেশটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি, মানে আমাদের যে চারিদিকে প্রাকৃতিক পরিবেশ সেটাও একটু দেখাচ্ছি। আর এই বাড়িটা নতুন হয়েছে, তো এটাও একটু দেখিয়ে দিচ্ছি। অনেক দিন থেকে যেহেতু ব্লগ করা হয় না, তো এর জন্য কিন্তু অনেক কিছুই তোমরা জানো না। তো যারা আমার ব্লগ দেখতো তারা তো জানতোই যে আমাদের এদিকে কেমন পরিবেশ। তো এই যে চারিদিকে সবুজ পরিবেশ আমাদের এখানে। আর এই যে এখন তো গরু আর কি একটা, আর বাছুর একটা। আগে তো অনেক গরু ছিল জানোই তোমরা, মেয়ের বিয়ের কারণে অনেকগুলো গরু বিক্রি করা হয়েছে। এই একটা গরুই আছে শুধু, আর বাকিগুলো সব বিক্রি করা হয়েছে। তো এই যে আমাদের গরু, আর ওই পাশে বাছুর বাঁধা আছে। তো এগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। ওই যে বাছুরটা কালো, আর ওখানে একটা মাচা পাতা হয়েছে, বাচ্চারা আর কি বানিয়েছে। আর ওরা কিন্তু ওখানে বসে, যখন মানে খেলাধুলা করে তখন বসে। তো এই যে
এখন ওই পাশে মানে ব্যাট বল সবসময় খেলতেই থাকে। আর যেহেতু এখন গরম পড়েছে, তো এখন তো বেশিরভাগ স্কুল ছুটিই পড়েছে, আর তার মধ্যে কালকে ভোট, এর জন্য কিন্তু স্কুল বন্ধ। তো এই যে এরা মায়ের দুধ খাচ্ছে, আর আমি কিন্তু এখন এই যে ছোটোটাকে নিয়ে আসব, মানে ওই যে ওই পাশে ও ঘাস খাচ্ছিল, তো ওকে নিয়ে আসবো আর কি। তারপরে ওকে জল খাওয়াবো, ওকে ডাকলাম আসলো না, তো এই যে এখন মানে মাঠটা নিয়ে এসে একে দিলাম। তো এখন ছোটোটাকে ডেকে নিয়ে এসে তারপরে আর কি ওকেও খাওয়াবো। ওকে ডাকতে গেলাম, প্রথমে আসলো না, তো এখন বকা দিয়ে নিয়ে আসতে হবে। তো এরকম হলো অবস্থা। এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করে দিও। নতুন বন্ধু কোনো যদি এই ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জন্য অনেক ধন্যবাদ। এদিকে দেখো, ওই যে ওকে ডাকছিলাম মানে প্রথমে ও আসেনি, তো এই যে এখন বকা দিয়ে নিয়ে যাচ্ছে। এরকম হলো বাজে। তো মানে যখন ঘাস খাবে তখন মন দিয়ে ঘাস খাবে, আবার যখন ঘাস খাবে না তখন সারাদিন বাড়িতে আসবে, এরকম করবে। তো এই যে এখন জল খাবে। আর এখন জানো তো এই যে পুষ্কুনি এত বাজে হচ্ছে, কি বলবো, ওর ভাই বোনকে ও এখন মারে, মানে ও বড় দিদি আর ওর ভাই বোনকে ও সেই ঢিসা দেয়, সেই বাজি, কি বলবো আর তোমাদেরকে। আর ও ভাবে যে মনে হয় ওর আদরটা কমে গেছে, এমন মনে হয়। তো মানে ও একদম বস, ভাই বোনকে সেই মারে, ঢিসা মারে। তো যাই হোক, ওদের একটু কীর্তিকলাপ তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো। চলো 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 বাড়ি চলো। বাড়াই গেছে। চল বাড়ি চল, তাই জিভে থাকবে। বাচ্চাগুলো অনেক নাচানাচি করলো, আর এখন বাড়িতে নিয়ে যাব। আমারও আর বাইরে থাকতে ইচ্ছে করছে না, প্রচুর গরম পড়েছে। এখন যাব ঘরে গিয়ে ওদেরকে রাখবো, রেখে তারপরে একটু ফ্যানের নিচে শুয়ে থাকবো, কারণ এতটা গরম পড়েছে না, এই গরমের জ্বালাপালা আর ভালো লাগছে না। তো এই যে কালকে ভোট, আর এই যে সব ঝান্ডা লাগিয়েছে সব পার্টির থেকে, দেখতে কিন্তু পাড়াটা ভীষণ ভালো লাগছে। আর আমাদের এই যে পাড়ার মধ্যে নতুন নতুন ঘর হচ্ছে, এগুলো ব্লগ ভিডিওর মধ্যে তো তোমরা প্রথমে একটু একটু করে দেখেছিলে, আর এখন কিন্তু ঘরগুলো প্রায় অনেকটাই হয়েছে। তো এখনও অনেকটা বাকি, আবার অনেকটা আবার হয়েও গেছে। এই মানে এই ঘরটা চাল লাগিয়েছে আর হাফ ওয়াল হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।